আজ একদম একটা নতুন ঝিঙের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ঝিঙেটা দেখবে একদম ভালো লাগে না একঘেয়ে খেতে খেতে। তো এইভাবে তোমরা যদি ঝিঙেটা বানাও তো দেখবে এত ভালো লাগে, পার্সোনালি আমার এটা ভীষণই ভালো লাগে। আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ঝিঙেটা দেখো আমি কিভাবে কাটছি, তোমরা সেটা খুব ভালো করে খেয়াল করবে। তো সবুজ পোর্শনটা আমি অল্প রেখে দিয়েছি, বাকিটা যেটা শক্ত থাকে সেইটা আমি কেটে নিয়ে দেখো একদম ঝিরিঝিরি করে কেটেছি, তারপরে আবার উল্টো করে এইভাবে আবার কাটবো। তো এটা একদম ফুলের মতন হয়ে যায়। একটু আস্তে আস্তে কাটতে হবে। এই দেখো কিভাবে আমি কেটেছি সেটা তোমরা খেয়াল করো ভালো করে। তো আমি সবগুলাই কেটে নিয়েছিলাম, একটা রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এইভাবে আমি এবারে নুন মাখিয়ে রেখে দেবো, যদি তেতো থাকে তো জলটা বেরিয়ে যাবে আর একটু নরমও হয়ে যাবে ঝিঙেটা। তো তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবে, এত ভালো লাগে। নিরামিষ দিনে কিন্তু এটা ভীষণই ভালো লাগবে, আর সব বাচ্চাদের তো আশা করি ভীষণ ভালো লাগবে। কারণ বেশিরভাগই বাচ্চারা দেখবে ঝিঙে পটল এগুলো খেতেই চায় না আজকাল। তো তোমরা যদি এইভাবে করে দাও একদম জাস্ট ফাটাফাটি হয়ে যাবে নিরামিষ দিনে। তো ময়দা নিয়েছি, চালের গুঁড়ো, তারপরে যা আছে গুঁড়ো মশলাগুলো, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়েছি, একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, কালো জিরে দিয়েছি। তো এবারে খুব ভালো করে একটা থকথকে একটা পেস্ট বানিয়ে নেব। ভালো করে জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর সবগুলো যেগুলো ঝিঙে সেগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছি, একটু চিপে নিলেই জলগুলো বেরিয়ে যাবে। আর এমনিতে দেখবে একদম নরম হয়ে যায়, নুন মাখিয়ে রেখে দিলে একদমই নরম হয়ে যাবে। তো ভালো করে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে একদম গরম তেলে ভেজে নেবে, একদম মুচমুচে হয়ে যায়। চালের গুঁড়ো আছে তো তার জন্য একদম মুচমুচে হয়ে যাবে ভাজাগুলো। আর এইটা খেতে এত ভালো লাগে, এমনিতেও খাওয়া যায় স্ন্যাক্স হিসাবে, কিন্তু ভাতের সাথে একটু ডাল আর বা সেই ঝিঙের বড়াগুলো দেখো কত সুন্দর হয়েছে, একটু বড় বড় হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। একদম ফুলের মতন হয়ে যায় কাটার পরে। তো কাটাটাই মেন এটা, একটু আস্তে আস্তে কাটতে হবে, একটু কাটাটা যত তোমার সরু ঝিরিঝিরি হবে তত সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে তখন। তো দেখো সবগুলো বড়া রেডি হয়ে গেছে, এবারে আমি সার্ভ করে দেব। তো সাদা ভাত দিয়ে দিয়েছি আর দুটো করে বড়া দিয়ে দিব। আমার মেয়ের তো খুব পছন্দ এই ঝিঙের বড়াটা। আর একটু ডাল করেছিলাম, বেগুন ভেজে ডাল করেছিলাম, আর একটু শশা দিলাম 2 পিস, আর একটু ডিম কষা করেছিলাম আজকে। আমার এখন মাংস মাছ এগুলা থেকে এইসবই ভালো লাগে বেশি খেতে, এত গরমও পড়েছে আর বেশি মশলা খাবারও এখন আর ভালো লাগে না খেতে। তো আর এখানে যে আমের চাটনিটা দিয়েছি সেটা আমার এক বান্ধবী আমাকে পাঠিয়েছে আজকে। তো মাঝে মধ্যে যদি কেউ পাঠিয়ে দেয় তরকারি, কি ভালো লাগে, একটু হাত বদলও হয়। তো এইভাবে আজকে থালাটা সাজা।